সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ চান টান করে নতুন শাড়ি পরে, তো আগের ব্লগে যে শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে নিজে শপিং করেছি নিজের টাকায়, তো সেই শাড়িটা পরে এই দেখো হালকা পাতলার গরমের মধ্যে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলেইছিলাম আগের ব্লগে যে আমি দীক্ষা নেব, তাই শ্রী প্রভু জগৎবন্ধু ধামে আমরা আজকে রওনা হচ্ছি। তো এই দেখো আমাদের বাড়ি থেকে ছোট রাস্তা থেকে বড় রাস্তা উঠে গেছি, তো আর একটুখানি যেতে হবে, তারপরে আমরা ধামে পৌঁছে যাব। তো এই দেখো রাস্তার মধ্যে এতটা গরম পড়েছে থাকতে পারছি না, তবু কি করব, সেই যেতেই হবে। তো এই দেখো আমরা চলেও এসেছি বলতে বলতে। পাঁচিরের ওই পাশে ধাম আছে, তো এই দেখো পাঁচির দিয়ে রাস্তা আছে, শর্টকাটের রাস্তায়। তো এই দেখো রাস্তায় যেতে যেতে এত আকন্দ ফুল ফুটেছে, দেখেই তো আমার অনেকটা ইচ্ছে করছিল তুলতে। তো জানো, শিবরাত্রির সময় এই আকন্দ ফুলগুলো একটাও কোথাও খুঁজে পাবো না, আর এখন এত ফুটেছে আমার তো দেখেই পুরো মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, তবুও সেই মাথা ঠান্ডা রাখতে হবে। তো এই দেখো যেতে যেতে তোমাদেরকে জগৎবন্ধু ধামের মেন গেটটা দেখতে পেলে, কি সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো এগুলো তখন খুব একটা ছিল না যখন আমি স্কুলে পড়তাম, আর যখন ধামে আমি প্রত্যেক দিন আসতাম। এখন হচ্ছে নতুন নতুন অনেক কিছুই গড়ে উঠেছে আর অনেক উন্নত হয়েছে ধামটা। এই দেখো মেলা হবে, তাই বাস অনেক দোকান বসেছে, তো অনেকটাই ভালো লাগছে দেখতে। আর কদিন পর থেকে মেলা হবে, অবশ্যই তোমাদেরকে মেলার ভিডিও আমি শেয়ার করব। তো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা আশা করি দেখতে পাবে। আর এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি ধামে, পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে এই যে আমরা দীক্ষা নেব, দীক্ষা নেওয়ার জন্য যেই ঘরে দীক্ষা দেয় সেই দিকে আমরা রওনা হচ্ছি। তো এই দেখো যেতে যেতে হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমার সাথে কে কে যাচ্ছে। আমি আছি, আমার বড়মশাই আছে, আমার মেয়ে আছে, আমার দাদা বৌদি, আর আমাদের পাশের বাড়িতে ননদ। হ্যাঁ, ওই 5 জন মিলে আমরা গিয়েছি। আর এই দেখো যেতে যেতে পদ্ম ফুল এত সুন্দর পাতাগুলো দেখতে লাগছে, তো অনেকটাই তুলতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, এগুলো না হাত দেওয়া বারণ। আর এই যে হ্যাঁ পদ্ম ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ তোমরা, কুড়ি এসছে, ফুল ফুটেছে 2 দিনের মধ্যে দুটো, এত কুড়িগুলো বড় হয়ে গেছে, ফুটেই যাবে। তো যাই হোক, হলুদ গোলাপও দেখলাম। আর এই দেখো পুরো ধামের ভিডিও তো দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক অনেক গাছ লাগা আছে, অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ লাগা আছে। এত গাছের নাম আমি অবশ্যই জানি না, আর জানা থাকলে এত ভিডিওতে বলার সম্ভব না, অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আশা করি বলবো। আর এই দেখো দীক্ষা নেওয়ার ঘরে আমি চুপি চুপি করে ভিডিও নিচ্ছিলাম, ভিডিও নেওয়া বারণ ছিল, তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও নিয়েছি। তো এই দেখো দীক্ষা আমাদের অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমাদেরকে দিয়েছে, কি দিয়েছে তোমরা দেখে নাও। আর এই যে এই কাগজটা হচ্ছে মন্ত্র জপ, এটা হচ্ছে দিনে 10 বার করে জপ করতে হবে। আর এই যে হচ্ছে আমাদের শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু, এই যে এই গুরুদেবের কাছে আমরা হয়েছি। গুরুদেব তো এখন আর বেঁচে নেই, এখানে আরও অনেক গুরুদেব আছে, ওদের কাছে হয়েছে। আমাদের দীক্ষা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে বড় মন্দিরে আমাদেরকে 12 পাক দিতে হবে। তো 12 পাক আমরা এবার দিতে শুরু করে দিয়েছি, অনেকে শুরু করে দিয়েছে আগে থেকে, আমাদের তো একটু লেট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি 12 পাক কমপ্লিট করে নিই, দিয়ে তোমাদের সামনে আমি আবার আসছি। ওকে, তো বলতে বলতে 12 পাক কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমরা খাওয়ার জন্য রওনা দিয়েছি, এখানে অনেক বড় লাইন, আর এত রোদ্রের মধ্যে দাঁড়াতে পারছি না। আর খেতে গেলে তো জলের বোতল অবশ্যই লাগবে, আর আমি বাড়ি থেকে জল আনতে ভুলে গেছি। তো এই সামনেই দোকান আছে, তো দোকানে গিয়ে আমি একটা জলের বোতল কিনে নেব, 1 লিটারের জলের বোতল। তো ওইখানে আমার সবাই আছে, আর আমি জলের বোতল কিনতে এসেছি। তো কিনতে এসে এই দেখো এদিকটা আর একটা গেট আছে, এইটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই। আর অন্য একটা সময় এসে আমি আবার ধামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভালোভাবে, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি, তো ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতেও পারিনি। তো যাই হোক, আজকে এইটুকুই দেখে নাও, তো পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই ভালো করে ভিডিও করার চেষ্টা করব তোমাদের জন্য। তো এই দেখো এত ফুলের গাছ লাগিয়েছে, আর এখানে সব রকমের চাষ হয়, সবজি চাষ হয়, ফুলের চাষ হয়, আর এখানে অনেক কিছুই থাকে, অনেক সাধুরা থাকে, অনেক গুরুদেব থাকে।
তো এই দেখো জলের বোতল নিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এসে এই যে পুকুর পাড়ে আমরা এসে বসেছি এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। তো এই দেখো অনেকটাই ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার পর এবার হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো লাভ ইউ, টাটা আজকের মতো।